নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ প্রসঙ্গে শহীদ আবু সাঈদের ভাই ফেসবুকে তার ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, মনে অনেক দুঃখ ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম। সকল শহীদদের প্রতি সম্মান রেখে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহীদ ফ্যামিলিদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি। তাদের কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কাউকে খোঁজ খবর নেয়নি, অথচ অন্যান্য শহীদ ফ্যামিলিদেরকে নিয়ে টানাটানি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ, যার আত্মত্যাগের কারণে কোটা সংস্কার আন্দোলনে গণ অভ্যুত্থানের রূপ নেয়, তৈরি হয় নতুন বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়জন সমন্বয়ক শহীদ আবু সাঈদের ফ্যামিলির খোঁজ নিয়েছে, অথচ অনেক সাধারণ মানুষ এবং অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আমাদের খোঁজ নিয়েছে। এখনও এই অবস্থা, ভবিষ্যতের কথা বাদ দিলাম। যাই হোক, নতুন রাজনৈতিক দলের সফলতা কামনা করছি। এ প্রসঙ্গে তিনি নাগরিক টেলিভিশনকে মুঠোফোনে যা জানিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল হইল, আমাদেরকে তো বললোই না। অন্য শহীদ ফ্যামিলি আমারে ফোন দিয়ে বলতেছে যে আবু হোসেন তুমি কোথায় আছো, শহীদের বাবা, শহীদ আলভির বাবা। আমি তো ঢাকাতে আছি। এইরকম আমাদেরকে শহীদ ফ্যামিলিদেরকে ইনভাইট করছে এই অনুষ্ঠানে, যাইতে হবে। তো আচ্ছা ঠিক আছে, কিন্তু ওখানে যাওয়ার পর একটা যেটা যে আবু সাঈদের যে আত্মত্যাগটা এখানে সবার প্রথমে, কিন্তু সেখানে অন্য শহীদ ফ্যামিলিদেরকে ডাকে তোলা হইলো, কিন্তু আমার কোনো খোঁজ তারা করলো না। এটা নিজের কাছে মনে হয় খারাপ লাগলো। ভাবলাম যেটা নিজের মনে করলাম তারাই তো পর করতেছে। অন্যান্য রাজনৈতিক দলেরা এত যদি সহমর্মিতা প্রকাশ করতে পারে, হ্যাঁ, ওনারা এরকম করলো যে এটা আমার তো কেউ এসে খোঁজ করলোই না, বরং আবার দুটো শহীদ ফ্যামিলি নিয়ে গেল, অন্য দুটো শহীদ ফ্যামিলির উপরে নিয়ে গেল। যদি কাউরে না নিয়ে যায় তো একটা কথা ছিল। যাই হোক, সবাই একই ভাবে মূল্যায়ন করছে, কিন্তু আমাদেরকে মূল্যায়ন না করে অন্যদেরকে মূল্যায়ন করলে